ফেসবুক কিংবা ইউটিউব এমনকি ইনস্টাগ্রাম এগুলো আমি একবার স্ক্রল করতে আরম্ভ করলে এমন কিছু জিনিস দেখতে পাই যেগুলো নিয়ে একটু কথা বলতে খুব ইচ্ছে করে। কখনো এরকম বলিনি, এই প্রথমবার এই ধরনের কোনো ভিডিও বানাচ্ছি, একটু ভাবলাম বলাটা দরকার। যারা এত টাকা খরচ করে এই সমস্ত জিনিসগুলো করছেন তারা হয়তো একটু এ থেকে বিরত থাকবেন, এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের উদ্দেশ্যেও আমার এই ভিডিওটা। আমি দেখলাম একজন মানি প্ল্যান্ট কিনেছেন, আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট, তার দাম নিয়েছে 200 টাকা। তিনি সেটা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য রুম ডেকোর হিসেবে কিনেছেন। আচ্ছা, মানলাম তিনি 200 টাকা খরচ করে রুম ডেকোর কিনেছে, কিন্তু কি দরকার আছে বলো তো? হাতে আমার যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিনা পয়সার, মানে 1 টাকাও না খরচ করে। এটা দিয়ে কিন্তু অসাধারণ রুম ডেকোরেশন করা যাবে। আমি তোমাদের দেখাবো কিভাবে করতে হবে। প্রথমে এটা দিয়েই শুরু করি। এটা হলো একটা খাবার জিনিসের কৌটো, এর মধ্যে একটা লিকুইড ছিল, সেটা খাওয়া হয়ে গেছে। সাধারণত আমরা কি করি, এই ধরনের কোনো লিকুইড বা কোনো ধরনের সেক টেক খাওয়ার পর সেই কৌটো কিংবা এই ধরনের জিনিসগুলোকে ফেলে দিই, কিন্তু দেখো তো এটা কত সুন্দর দেখতে। এটা দিয়ে খুব সুন্দরভাবে রুমটাকে সাজিয়ে রাখা যাবে। তাহলে কেন এটা ফেলবো? আমি একদমই ফেলবো না এটাকে। এটা দিয়ে রুম ডেকোরেশন করব বলে রেখে দিয়েছিলাম। ভাবলাম চলো এই ধরনের ভিডিওগুলো যখন চোখে পড়ছে তখন একটু আমিও ভিডিওটা শেয়ার করে দিই, অনেকেরই হেল্প হয়ে যেতে পারে, আমার ফ্যামিলি মেম্বারদেরও হেল্প হয়ে যেতে পারে। তা বলে একদমই না যে এইটাই তোমাদের খুঁজে বের করতে হবে। বাজারে প্রচুর লিকুইড খাবার এবং অন্যান্য সেকটেক খেলে অনেক রকমের সুন্দর সুন্দর এই ধরনের জিনিসপত্র দেওয়া হয়, যেগুলো আমরা ইউজুয়ালি ফেলে দিয়ে থাকি। তো আজ থেকে আর ফেলবে না, বাড়ি নিয়ে চলে আসবে লজ্জা না পেয়ে। অ্যান্ড কি করবে তারপর চলো বলি। এই দেখো এত বড় মানি প্ল্যান্ট গাছ, কি করব বলো তো? এত বড় গাছটাকে এইভাবে তো ইউজ করতেই হবে। এই যে এটাকে ভেঙে নিয়েছি, নিচের দিক থেকে এত সুন্দর বড় বড় পাতা হয়েছে, দেখতে পাচ্ছ? এই বড় বড় পাতাগুলো আপাতত এখান থেকে ট্রান্সফার করতে পারবো না, তাই এই ছোট ছোট পাতাগুলোকে আপাতত কাজে লাগাচ্ছি রুম ডেকোরেশনের। তো এই যে এই ডালটাকে একটু সুন্দর মতো ভেঙে নিয়েছি। তোমরা অনেকটা বড় ডালও ভাঙতে পারো, ভেঙে সেটা দিয়েও সুন্দর করে রুম ডেকোর করতে পারো। আমার ঘরটা একদিন সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কত সুন্দর গাছ দিয়ে ঘরটাকে সাজিয়ে রেখেছি, 1 টাকাও না খরচ করে। তো এই যে এই ডালটাকে এবার ওই জলটার মধ্যে আমি পুঁতবো। এই যে সুন্দর রুম ডেকোরের একটা জিনিস তৈরি হয়ে গেল, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা, তা তোমাদের বলেই দিলাম। এক প্রকার ধরতে পারো ফেলে দেওয়া কিছু জিনিসকে একটুখানি সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা, যেটা আমি আমার চ্যানেলে একদম প্রথম থেকেই আপলোড করার চেষ্টা করি। প্রকৃতি থেকে বিনামূল্যে যদি আমরা এত কিছু পেয়ে যাই, তাহলে সেই টাকাটা দিয়ে তুমি অন্য কিছুও তো করতে পারবে বলো। সেজন্য টাকাগুলোকে ফালতু না নষ্ট করে একবার বাগানে যাও, গিয়ে চারিদিকটা দেখো, অনেক কিছু খুঁজে পাবে, বিশ্বাস করো। শুধুমাত্র এইটুকুটা নয় যেটা আমি এখন তৈরি করেছি, এছাড়াও বহু জিনিস তোমরা খুঁজে পাবে। তো এটাকে চলো আমি ঘরের মধ্যে সাজিয়ে দিই। অ্যান্ড তোমাদের ধরো বাগান নেই কারো, তাদেরও উপায় বলে দিই। একটু আশেপাশে চোখ দেবে, দেখতেই পাবে প্রচুর মানি প্ল্যান্ট কোথাও না কোথাও ঠিক হয়ে রয়েছে। তো চলো আজকের মতো টাটা।